হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ট্রেড ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করেন বাট প্রফিট করতে পারতেছেন না, তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। তো সাপোর্ট রেজিস্ট্যান্সে কোন ট্রিক্সগুলো ফলো করলে আপনারা প্রফিট করতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং লাইভ চার্টে আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। আপনাদের অনেকেই কমেন্ট করেছিলেন যে দীর্ঘদিন যাবৎ ট্রেডিংয়ে আছেন বাট প্রফিট করতে পারতেছেন না, সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে কাজ করে না, যে যখনই ট্রেড নেই তখনই লস করায় দেয়, অথচ প্রিভিয়াস মার্কেট দেখি ঠিকই কাজ করতেছে, কিন্তু আমি যখন ট্রেড নিই তখনই আমার লস। এরকমভাবে অনেক কিছু বলছেন। তো আজকে মেনলি যে আপনারা যে লস করেন বা আমরা কেন লস করি সেই বিষয়টাই বোঝাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ট্রেডিং রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো যাই হোক ভিউয়ার্স, চলেন মূল আলোচনায় আসি। তো আমরা একটু সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে নিই। সাপোর্ট আর রেজিস্ট্যান্স, ওকে, এটা একটা লাইন, এটা একটা লাইন, ওকে। মার্কেট এর নিচের যে লেভেলটা আছে এটা হচ্ছে সাপোর্ট, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স। মার্কেট কিভাবে চলে? ধরেন একটা মার্কেট এখান থেকে এরকম গেল, তারপরে আবার এখানে আসলো, তারপরে আবার গেল, আবার আসলো, এখান থেকে আবার উপরের দিকে গেল, গিয়ে এখানে বাধাপ্রাপ্ত হইল। এখানে বাধাপ্রাপ্ত হয়ে তারপরে আবার সে কী করলো, নিচের দিকে আসার ট্রাই করতেছে। এখানে আসলো, আবার এখানে গেল, এখানে আসলো, এবং যাচ্ছে, আবার এই লেভেলে আসছে, এখান থেকে বাধা পাইছে, আবার গেছে, আবার এখান থেকে সে একটু উপরে আসলো, নিচে নামলো, আবার উপরে উঠে এখানে বাধাপ্রাপ্ত হইয়া তারপরে আবার সে নিচের দিকে চলে আসলো, ওকে। তো এইখানে মার্কেট এখানে একবার বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে আসছিল, আবার দ্বিতীয়বার বাধাপ্রাপ্ত হয়েছে, আবার এইখানে আসছে, এখান থেকে আসা সাপোর্ট নিয়ে আবার সে রেজিস্ট্যান্সে যায়, হেরা এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে তারপরে আবার সে নিচের দিকে আসছে, এই তো, ওকে। তো মার্কেটের নিচের যে লেভেলটা থাকবে এটা হচ্ছে সাপোর্ট আর উপরে হচ্ছে রেজিস্ট্যান্স। তো মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসে, তারপরে আবার এরকম করে তারপরে হয়তোবা সে নিচের দিকে ব্রেকআউট করে দিকে চলে আসবে, নয়তোবা এখান থেকে সে উপরে গিয়ে এদিকে ব্রেকআউট করে উপরে চলে যাবে। মার্কেট অলওয়েজ এটাই করে, সাপোর্টে যাবে, সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পরে সে রিটেস্ট করবে, রিটেস্ট করে সে আবার উপরে যাবে, সেমভাবে এরকমভাবে চলে। তো এখন মার্কেট কখন ব্রেকআউট করবে, কখন সাপোর্ট থেকে সে আবার ব্যাক করবে, রেজিস্ট্যান্স থেকে সে আবার ব্যাক করবে, সাপোর্ট থেকে সে উপরে যাবে, এই বিষয়গুলো তো আমাদের ধরতে হবে। তো এটা ধরার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ভুলটা আমরা এই জায়গাতেই করি যে এখানে সাপোর্টে আসছে, সাপোর্ট থেকে সে মার্কেট উপর রেজিস্ট্যান্সে আসছে, রেজিস্ট্যান্স থেকে মার্কেট সে কী করবে, নিচে আসবে। কিন্তু কী করে, আমরা যখন ট্রেড প্লেস করে দেখা যায় কি যে মার্কেট এখানে ব্রেকআউট করে উপরে চলে গেছে, বা মার্কেট এখানে সাপোর্ট লেভেলে আসছে, আমরা ভাবতেছি যে কি এখান থেকে মার্কেট উপরে যাবে, কিন্তু কি করলো, সে ব্রেকআউট করে দেখা যায় কি নিচের দিকে চলে আসে, বা কিছু দূর উপরে উঠছে, ওঠার পরে সে আবার নিচে চলে আসছে।
তো যার জন্য আমরা আসলে কোন জায়গা থেকে পারফেক্টলি মার্কেটটা উঠবে, কোন জায়গা থেকে নামবে, কোন জায়গায় ব্রেকআউট করবে, এই বিষয়গুলো আমরা ধরতে পারি না, বিধায় আমাদের লস হয়। তো আমি যদি আপনাদেরকে একটু লাইভ চার্টে দেখাই যে আসলে কোন সাপোর্টটা কাজ করবে, কোনটা করবে না, এবং মানুষ কিভাবে লস করে। আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এই কাজ করতেছে, কিন্তু আমি আপনি লসে আছি। সেটা কেন আছি? লসের রিজনটা কি? তো আমরা যদি একটু মার্কেটে যাই, আমরা এখানে জেবিপি ইউএসডি মার্কেটটাই যদি দেখি, তো এখানে আমরা কোনো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করতে হবে যে এখানে সে কাজ করছে কিনা। ওকে, কোথায় কাজ করে কোথায় করে না। আচ্ছা, এখান থেকে মার্কেট কি করছে? সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স নিয়ে নিচে আসছে। আবার সে এখানে গেছে, এখান থেকে সে আবার রেজিস্ট্যান্স করে নিচের দিকে ডাউনে আসছে। তো এখন আমার কি হলো? এখানে একবার সাপোর্ট পেয়েছে, এখানে একবার সাপোর্ট পেয়েছে। তো আমি ধরে নিয়েছি কি আমার এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। মার্কেট এখান থেকে কি করবে? নিচে আসবে। দারুণ লজিক অনুযায়ী এখান থেকে নিচে আসবে, কিন্তু মার্কেট কি করছে? এখান থেকে সে নিচে না আইসা সে এখান থেকে উপরে চলে গেছে, উপরে চলে গেছে। তো কি হয়েছে? আপনি এখান থেকে সেল দিছেন, আপনার লস হয়েছে। এখন দেখেন মার্কেটের ট্রেপটা কি? মার্কেট যখন এখানে ব্রেকআউট করছে, তার মানে যারা ব্রেকআউটে ট্রেড করে, সাপোর্ট রেজিস্ট্যান্সে ব্রেকআউটে ট্রেড করে, তারা কি করবে? এই ক্যান্ডেলে ব্রেকআউট করার পরে এই লেভেলে যখন মার্কেট আসছে, এখান থেকে আবার সে আপে নেবে, উপরের দিকে বাই করবে। যে মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট করছে, এখান থেকে রিটেস্ট করে সে আবার উপরে যাবে। কিন্তু কি হয়েছে? মার্কেট এখান থেকে যখন মানুষ বাই করবে, তো বাইটা এরকম হবে যে এখান থেকে বাই করলো, টিপি এদিকে আছে আর এসএলটা হলো এদিকে, এর নিচে দিয়া। তো কি হইলো? মার্কেট উপরে নেয়, আলটিমেটলি এসএল হিট। তার মানে আপনি এখানে সাপোর্ট দিকে ট্রেড নিছেন, এখানেও লস, আবার ব্রেকআউটে ট্রেড করছেন, এখানেও লস। তো সেমভাবে এরকম যদি আমি দেখাই, আরও অ্যাভেলেবেল অনেক জায়গাতেই দেখানো যাবে। তো এখন মেইনলি কথা হলো যে তাহলে আমরা ট্রেড করব কিভাবে? আসলে সাপোর্ট রেজিস্ট্যান্সের যে ট্রেডগুলো করা হয়, সেটা একটা মার্কেট ট্রেপ। মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে, আপনি এন্ট্রি করবেন, আপনাকে লস করাবে, মার্কেট প্রফিট করবে, আপনি লস করবেন। এটাই মার্কেটের রুলস। মার্কেট এভাবেই চলে। তো মার্কেট যদি এভাবে চলে, তাহলে আমি আপনি কি লস করব? আমি আপনি কি লস করার জন্য এখানে আসছি? আমাদের কি প্রফিট করতে হবে না? হ্যাঁ, অবশ্যই প্রফিট করতে হবে। তাহলে কি করতে হবে? মার্কেট যেভাবে চলে, মার্কেট যে ট্রেপগুলো তৈরি করে, সেই ট্রেপগুলো আমার আপনার ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে। মার্কেট যখন ট্রেপ করবে, ট্রেপ করার পরে তারপরে মার্কেটের সাথে আমাদের এন্ট্রি করতে হবে। আপনি ট্রেড নেওয়ার আগে আপনার দেখতে হবে যে কোন জায়গাগুলোতে মানুষ ট্রেড নিতে পারে এবং ওই জায়গায় ট্রেডের এসএলটা হিট হয়েছে কিনা, এখানে ট্রেড এসএল হিট হয়েছে কিনা, কোন জায়গায় ট্রেড প্লেস করছে, এইসব বিষয়ে আপনারা যখন এসএমসি কনসেপ্ট জানবেন, স্মার্ট মানি কনসেপ্ট বা আইসিটি কনসেপ্ট, তখন আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি ট্রেডিংয়ে প্রফিট করতে চাইলে অবশ্যই এসএমসি কনসেপ্ট আপনাকে জানতে হবে, ওটার কোনো বিকল্প নাই। তবে এসএমসি কনসেপ্ট জানার আগে যারা রিটেল ট্রেডার আছে, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করে, ওই বিষয়গুলো আপনাদের জানতে হবে যে মানুষ কি করে, কিভাবে ট্রেড করে, কিভাবে লস করে। যখন আপনি এগুলো জানবেন, তখন আপনার ট্রেডিং জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। তখন আপনি সহজেই বুঝতে পারবেন যে আসলে মার্কেটের মুভমেন্ট, মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেট কি করতে চাচ্ছে, মার্কেট কোথায় লস করাচ্ছে, এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং এখানে তাহলে আমাদের কি হলো যে আমরা সাপোর্টে ট্রেড নিলাম, লস হলো, ব্রেকআউটে ট্রেড নিলাম, লস হলো, রিটেস্টে ট্রেড নিলাম, সেটাও লস। ওকে, তো এখন আমরা এই জায়গাতেই কিন্তু আমরা ট্রেড করতে পারি। সেটা কিভাবে?
এখানে আপনার ট্রেডটা হবে এইখানে মার্কেট, এটা তো মার্কেট ট্রেড, মার্কেট 2বার সাপোর্ট করছে, 3বার সাপোর্ট দেশে নিচে চলে আসছে, দরকার নাই, আপনি দেখেন, ওয়েট করেন, মার্কেট ব্রেকআউট করছে, তার মানে কি এখন ব্রেকআউট ট্রেডাররা ট্রেড নেবে, ওকে, ব্রেকআউট ট্রেডার এসএল হিট হয়েছে, হ্যাঁ, এখন কি করবে, যখন এদিকে ব্রেকআউট করছে, এসএল হিট হয়েছে, এসএল হিট করার পরে সে মার্কেট কিন্তু আবার সে উপরে গেছে, এখানে দেখেন, মার্কেট কী করছে, এখানে সে একটা এনগালফ করে উপরে গেছে, তার মানে কি মার্কেট এখানে কি ইন্ডিকেশন দিয়েছে, সে মার্কেট আবার সে উপরে চলে যাবে, কিন্তু এখান থেকে আবার অনেক বায়ার এন্ট্রি করবে, কিন্তু আপনার ট্রেডটা হবে এই জায়গাতে, যখনই এই যে ক্যান্ডেলটা হয়েছে না, এটা এই ক্যান্ডেলের পর আপনার এই ক্যান্ডেলের ট্রেড হবে, এসএল হবে উপরে, জাস্ট এই ক্যান্ডেলের উপরে এখানে, আর টিপি হবে ওই লাস্ট যে নিয়ারেস্ট লো আছে এখানে, এই যে এই লেভেলটাতে, এখানে 1:2.5 রিস্ক রিওয়ার্ড। তো এখানে আমি তো এখানে ট্রেড নিতে পারতাম, নেই নাই, এখানে নিতে পারতাম, নেই নাই, এখানে কেন নিচ্ছি, এটার তো রিজন আছে, তাই না? এখানে রিজনটা হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স তো মার্কেটের শুরু থেকে আছে, এটা মানে মানুষ এখানে ট্রেড করতে করতে ওইটার মোটামুটি পাওয়ার নাই বললেই চলে, বাট এটা আসলে কাজ করে তখন যখন আপনার এসএমসি কনসেপ্টের সাথে মিলে যায়। তো এখানে মার্কেট 2বার লস করানোর পরে আমি ট্রেড এন্ট্রি নিয়েছি কিন্তু 3য়বারে, তো এইখানে ফার্স্ট 1বার লস, 2বার লস, 3বার লস, এবং লাস্ট মোমেন্টে এসে আমি এখানে ট্রেড করছি। আর এখানে ট্রেড করার পিছনে আমার মূল কনফার্মেশনটা ছিল এই যে এই জায়গাটা, এখানে এই জায়গাটাতে আমার কনফার্মেশন ছিল এখানে, ওকে, তাহলে আমি এখানে কি দেখে কনফার্মেশন নিলাম, এই কনফার্মেশনটা নিতে যা আপনার যেটা দেখতে হবে সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার, সাপোর্টের সাথে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে মার্কেট স্ট্রাকচারটাকে মিলাইতে হবে। মার্কেট স্ট্রাকচার কীভাবে মেলাবেন, এখানে মার্কেট কি করছে, হাই ক্রিয়েট করছে, নিচের দিকে আসছিল, আপনি যদি এখানে আমি 1 মিনিট টাইম ফ্রেমে আসি তাহলে হয়তো ভালো হইতো, 5 মিনিটে আসি, কারণ অনেক পিছনে পড়ে যাবে তাহলে, ওয়েট, সরি এটা লো হয়ে গেছে, এখানে ছিল, ওকে, এই লেভেলটা, মার্কেট এখান থেকে হাই ক্রিয়েট করছে, এখানে তারপরে উপরে গেছে, আবার নিচে হায়ার হাই, হায়ার লো, তারপর কিন্তু আর মার্কেট এই হাইকে ব্রেক করতে পারে না, এই হাইতে ব্রেক করার কথা ছিল, ব্রেক করতে পারে না, ব্রেক না করে কী করছে মার্কেট এখানে নিচে চলে আসছে, তার মানে মার্কেট এখান থেকে যখন নিচে আসছে উপরে গেছে, তারপরে আবার সে এই নিচে আসছে, এর মানে এটা হচ্ছে, তার মানে আমার এন্ট্রিটা ছিল আমার এখান থেকে, এখানে 50% থেকে, এখান থেকে ডাউন এন্ট্রি ছিল। তো এখানে আপনার মার্কেট এখান থেকে তো আপ ট্রেন্ড ছিল, তো আপ ট্রেন্ড চেঞ্জ হওয়ার পরে যখন ডাউন ট্রেন্ড মার্কেটে কন্টিনিউ করছে তখন কিন্তু আমি ট্রেড প্লেস করছি। আর সেই ডাউন ট্রেন্ডটা কন্টিনিউটা বুঝতে গেলে আপনার মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে। মার্কেট স্ট্রাকচার কীরকম, এখানে হায়ার লো ছিল, এই লোরে সে এখানে ব্রেক করছে, যখন এটাকে ব্রেক করবে একে স্মার্ট মানির ভাষায় বলে চোস, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, আমি সিএইচ দিয়ে করি, সিএস মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। আর দ্বিতীয়বার যখন সে লোয়ার লোরে ব্রেক করবে, এটা হচ্ছে
বস মানে ব্রেক অফ স্ট্রাকচার, তো ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এখানে আমার ওই সাপোর্ট লেভেল ছিল, আগের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট আবার আসছে, তার মানে এখানে দুইবার ব্রেক করছে, আর পাশাপাশি আগের রেজিস্ট্যান্স লেভেল সে, তার মানে এখানে আমার দুইটা কনফার্মেশন হয়েছে। যে আমি শুরুতে বলছিলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স কেন কাজ করে না বা কখন কাজ করে, মার্কেট এখানে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, চোজ হয়েছে, বস হয়েছে, এবং পরবর্তী যে সে আমার সেই প্রিভিয়াস যে সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স ছিল, পরে আবার সাপোর্ট হয়েছে, ওই লেভেলটারে সে রিটেস্ট করছে, পাশাপাশি আবার এখানে ওই 50% রিটেস্টমেন্টে গেছে, তার মানে এখান থেকে আমরা আশা করা যায় যে মার্কেটটা আবার সে ডাউনফলে আসবে, এবং মার্কেট ঠিকই সে তার ডাউনের দিকেই চলে আসছে। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্টে জানাবেন, আর আপনাদেরকে 1 বাই 1 স্মার্ট মানি কনসেপ্টের যে ক্লাসগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব। তো রিটেল ট্রেডারের যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের জানতে হবে জাস্ট ট্রেডিংকে আয়ত্ত করার জন্যে। তো অ্যাকচুয়ালি আমরা ফাইনালি ট্রেড করব স্মার্ট মানি কনসেপ্ট, এবং স্মার্ট মানি কনসেপ্টটা বাংলা ভাষায় আপনাদেরকে আমি খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায়।